আরে মোটু আমার বন্ধু আমার ভাই চিন্তা কেন করছো রে বাবা? জ্যাকেল ডিজিটাল সাইনে এই প্রথম গেঞ্জি প্রিন্ট চলে এসেছে রে বাবা। এই গেঞ্জি প্রিন্ট একবার করলে সারা জীবনও আর উঠবে না রে বাবা। দেখো গোষ্ঠীটি আমার বন্ধু কি গ্যাজেট আবিষ্কার করে ফেলেছি। ওরে বাবা মামুনি ডক্টর ঝটকা, তুমি কি গ্যাজেট আবিষ্কার করলে? তোমার গ্যাজেট দেখে আমার পল্টু দাঁড়িয়ে গেছে, না মানে আমার ওই ড্রোন দাঁড়িয়ে গেছে। এই গ্যাজেটটা একটু আমাকে দাও, আমি একটু চেষ্টা করে দেখি। জয় হো বড় ভাই, কত সুন্দর গ্যাজেট আবিষ্কার করে ফেলেছো। এই গ্যাজেটটার 5 বছর আগে থাকলে আমরা কোটিপতি হয়ে যেতাম। জ্বর হয়ে যাবে ডন, জ্বর হয়ে যাবে ডন। ডক্টর ঝটকা যে গ্যাজেট আবিষ্কার করেছে সেটা আমার এখনই চাই। 1 নম্বর 2 নম্বর, জলদি যাও গ্যাজেটটা এখনই আসো। বাহ উস্তাদ বাহ, কি সুন্দর কবিতা বানিয়েছেন। কবিতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না 2 নম্বর? ওস্তাদ ওস্তাদ, কবিতা ছাড়েন, মতো পাতলো গ্যাজেট নিয়ে পালিয়ে যাচ্ছে, ওদেরকে জলদি ধরতে হবে। কি রে মেয়ারা, কই যাইতাছো? তোমরা তো আর সমোসা খাইতে আসো না। এই দেখো গেঞ্জি প্রিন্টের কত সুন্দর গ্যাজেট আবিষ্কার করে ফেলছো তোমরা, আমারও একটু জানাইলা না? আরে মিয়ারা কোথায় গেল? সবাই দিয়ে দৌড়াদৌড়ি করতেছো কিন্নিকা? আমার কাছে আসো, আমার এই বিষয়টা খুইলা কও, কোন গেঞ্জি কোথায় হবে আমি তোমাকে কইয়া দিতাছি। সো থ্যাংক ইউ গাইস, এটাই ছিল মজু পাতলুর প্রত্যেকটা ভয়েস। ও পাতলুর ভয়েসটা মিস করছি না? মোটু সব সময় তো তোমার খিদে লেগে থাকে। ডক্টর ঝটকার যে গ্যাজেট আবিষ্কার করে সেটা পরে একটা সমস্যা সৃষ্টি করে। সমস্যা সব সৃষ্টি করার পরে আমরা বিপদে পড়ে যাই। তো এই গ্যাজেট আমাদের লাগবে না ডক্টর ঝটকা, তোমার গ্যাজেট তুমিই নাও। থ্যাংক ইউ।